মোবাইল নিয়ে না দিতে পারলে ভোট দিবই না। আমি চাচ্ছি যে এটা না হলেই ভালো হয়। না, আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনোভাবে একটা সঠিক সিদ্ধান্ত না, কারণ অনেকেই কিন্তু আশঙ্কা করতেছে যে কোনোভাবে একটা মানে কারচুপি বা কিছু একটা হতেও পারে। তো যদি এরকম কিছু হয় তাহলে মনে করেন মোবাইল ফোন হচ্ছে একটা মানে তাৎক্ষণিক যোগাযোগের একটা মাধ্যম। যদি ওইরকম কিছু দেখা যায়, আমি একজন সাধারণ পাবলিক, আমি যদি ওইরকম কিছু দেখি যে আমার এই কেন্দ্রে কোনো একটা কারচুপি হচ্ছে, আমি সাথে সাথে মোবাইল ফোনের মাধ্যমে কাউকে ইনফর্ম করতে পারবো যে এখানে একটা কারচুপি হচ্ছে। অথবা ধরেন এখন ডিজিটাল সময়, আমরা যে কোনো একটা অনিয়ম মোবাইলে ফুটেজ ধারণ করতে পারি। যদি আমাদের সামনে ওইরকম কোনো অনিয়ম পড়ে, আমরা ওই ফুটেজটার সাথে সাথে প্রমাণ সাপেক্ষে একটা রেকর্ড করতে পারবো। তো হিসাবে আমি এটা যুক্তিযুক্ত মনে করতেছি না যে মোবাইলটা 400 গজের মধ্যে নেওয়া যাবে না। এটা আমার মনে হয় যে এটা ঠিক হচ্ছে না। আমি এখন নির্বাচন কমিশনকে বলবো, দেখেন আমরা তো সাধারণ মানুষ, এখন আমাদের কথাগুলো তারা অনেক সময় আমলে নিতে চায় না, কিন্তু আপনারা গণমাধ্যম, আপনারা এটা যতটা মানে করবেন, এটা নিয়ে যতটা সমালোচনা করবেন বা এটা নিয়ে যত কথা তুলে ধরবেন, তত তারা এটা আমলে নিবে। এখন আমি একজন সাধারণ পাবলিক হিসাবে আমার কথা সে ওইভাবে নিবে না। আমি চাচ্ছি যে এটা না হলেই ভালো হয়, যে আমরা মোবাইলটা নিয়ে যেহেতু সবসময় চলাফেরা করি, এটা আমাদের স্বাচ্ছন্দ্যের জন্য প্রয়োজন। আর এটা আমরা নিয়ে একটা অভ্যস্ত, যে কোনো একটা বিপদ বা ক্রাইসিস মুভমেন্টে আমরা এটা ব্যবহার করে থাকি। এখন এটা তারা এই সিদ্ধান্তটা না নেওয়াটাই আমি ভালো মনে করতেছি। মোবাইল কার কাছে রেখে যাবো, এর কি সিকিউরিটি আছে? মোবাইল নেওয়া গেলে দেখলো আমার ভোটটা যে আমি দিলাম, একটা ছবি পড়ে নিয়ে এলাম, এই আর দেখলাম আমার ভোট জাল হইলো কিনা, দিতে পারলাম কিনা, অনেক কোনো সমস্যা হইলো কিনা, এই